তাহলে বেস্ট আর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি শেখাবো, প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে টোটালি সমস্ত পরীক্ষায় থাকে, মানে কোনো পরীক্ষায় বাদ নেই, যা পরীক্ষা দেবে টোটালি সমস্ত জায়গা সে অ্যাজ আ জিরো লেভেল থেকে অ্যাজ আ হাই লেভেল পর্যন্ত প্রিপোজিশন থাকবেই থাকবে। তো প্রিপোজিশন ক প্রকারে আগে সেটা জানবো, ঠিক আছে? তার আগে একটা জিনিস জানি, প্রিপোজিশন মানে হচ্ছে যা পজিশনের আগে বসে। এই যে প্রিপোজিশন নামটা যদি আমি একটু ভাঙি, প্রিপোজিশন মানে যা পজিশনের আগে, মানে কোনো কিছু ঠিক আগে বসবে, সেটাকে বলা হবে কি, প্রিপোজিশন। প্রিপোজিশন জানতে গেলে আমাকে অনেক কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমার প্রিপোজিশন কতগুলো হয় সেটা জানি আগে। অন, ইন, টু, অ্যাট, ইনটু, আফটার, বিফোর। তাহলে ইন, অন, টু, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, ঠিক আছে? ফ্রম, দেন, উইথ, ফ্রম, দেন, উইথ, ঠিক আছে? অফ বসালাম না, অফ, ঠিক আছে? এছাড়া আরো প্রচুর আছে, কি কি বসলাম দেখে নি, ইন, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, ফ্রম, দেন, উইথ, আপন, জেনে নি আগে, আপন, ওভার, অ্যাবভ, বিসাইড, ঠিক আছে? তারপরে ইন, অন, টু, উইথ, বাই, বাই বসলাম, বাই। মোটামুটি এই কটা প্রিপোজিশন আমাদেরকে বসাতে হয়। তাহলে কোন কোন জিনিস, ইন, অন, টু, অ্যাট, ইনটু, আফটার, অফ, বিফোর, ফ্রম, দেন, উইথ, আপন, ওভার, অ্যাবভ, বিসাইড আর বাই। এইবারে প্রিপোজিশন গুলো কোন প্রিপোজিশন কোথায় বসাবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ প্রিপোজিশন যদি ভুলভাল জায়গায় বসাই তার মিনিংলেস হয়ে যাবে। কোন প্রিপোজিশন যদি ঠিকঠাক জায়গায় না বসিয়ে থাকি মানে আলাদা। যেমন এই ইন আর অন, ইন মানেও মধ্যে, অন মানেও মধ্যে, কিন্তু কোনো কিছুর ওপরে যদি থেকে থাকে, ঠিক আছে? আচ্ছা সরি, ইন আর অ্যাট এই দুটো জেনে নেওয়া আগে ফার্স্ট, তারপর ওটাতে আসছি। ইন মানে কোনো কিছুর মধ্যে, যদি আমরা কোনো বড় জায়গার ক্ষেত্রে ইন বলি তখন সেটা যাচ্ছে মধ্যে। ধরো আই লিভ ইন কলকাতা, এই ওয়েস্ট বেঙ্গল, আর আই লিভ অ্যাট কলকাতা। তাহলে ছোট যখন জায়গার ক্ষেত্রে বসছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাট, আর বড় জায়গা যখন বসছে তখন সেটা হয়ে যাচ্ছে ইন, ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আবার এই কথাটাই ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে এই কথাটাই ঘুরে যাবে, কখন ঘুরবে, ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল হলো, আর একটা হলো কোথায়, অ্যাট কলকাতা। তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাট কলকাতা, বোঝা গেল ব্যাপারটা? ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাট কলকাতা ব্যাপারটা জানা গেল। এই একই কথাই আবার ঘুরে যাবে যদি আমরা জায়গার ক্ষেত্রে আসি। দেখো এই ওয়েস্ট বেঙ্গলটা আবার এখানে ইনে আছে, তো আমরা এই ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা কখন আবার যখন যখন আরো বড় করে চলে যাব তখন ইন ইন্ডিয়া, সেই জায়গাতে চলে যাবে অ্যাট ওয়েস্ট বেঙ্গল। একই কথা কিন্তু। তাই দাদা এইখানে এই জায়গাটাতে কেন ইন্ডিয়াটা বেলায় ইন হলো? কারণ এখানে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে কলকাতা জায়গার তুলনা, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কলকাতা ছোট, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কলকাতা ছোট, সেই জন্য ওর তুলনায় ওই জায়গায় অ্যাট, ওয়েস্ট বেঙ্গলের জায়গায় ইন। আবার ইন্ডিয়ার তুলনায় ওয়েস্ট বেঙ্গল ছোট, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল চলে গেল অ্যাটে, ইন্ডিয়া চলে এলো ইনে। আবার এরই আমরা যদি এখানে থাকি, আশুতির কথা যদি বলি, তখন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট আশুতি, ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট আশুতি। ওই ইন অ্যাটেরই পার্থক্য কিন্তু, প্রিপোজিশনে কিন্তু কিসের পার্থক্য, ওই ইন আর অ্যাটেরই পার্থক্য, অন্য কারোর কোনো পার্থক্য নয়, ইন আর অ্যাটেরই পার্থক্য। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো, ইন আর অ্যাটের মধ্যে কি ডিস্টিংগুইশ হয়, কখন ইন হয় আর কখন অ্যাট হয়, তাহলে গন্ডগোল হবে না। দাদা একই ক্ষেত্রে দাদা আগের বারে তুমি ওয়েস্ট বেঙ্গলের বেলা ইন লিখলে, আবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখন দাদা তুমি অ্যাড লিখছো, কেন ভুলভাল করছো? না ভুল নয়,
ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়। আগে তোমার কথাটা বুঝতে হবে যে কোন ক্ষেত্রে তোমার ইন বসছে আর কোন ক্ষেত্রে তোমার অ্যাড বসছে। তাহলে ইন কখন আর অ্যাড কখন, এই ইন আর অ্যাড এর ডিস্টিংগুইশ তুমি যদি না জানো, তুমি কখনোই ইন আর অ্যাড পারফেক্টলি জায়গায় তুমি বসাতে পারবে না, কখনোই সম্ভব নয়। এরপরে চলে আসি প্রিপোজিশন অন, ওভার, অ্যাবভ। তিনটেই মানে ওপরে, তিনটে মানে ওপরে। তাহলে প্রিপোজিশনে অন মানে ওপরে, ওভার মানে ওপরে, অ্যাবভ মানে ওপরে। অন কখন, যদি আমরা বেঞ্চের উপরে বসে থাকি, ওই স্যাট অন দা বেঞ্চ, কারণ বিছানার বেঞ্চের সঙ্গে আমরা ঠেকে আছি। ওই স্যাট অন দা বেড, আমরা বিছানার ওপরে বসে আছি। যা কিছু জিনিস উপরে ঠেকে থাকবে, কি থাকবে বাবা, উপরে ঠেকে থাকবে, তখন তাকে বলা হচ্ছে, উপরে ঠেকে থাকবে তখন সেটাকে কি বলা হচ্ছে, অন। ওভার কি, মাথার উপরে একটুখানি উপরে, দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, ফ্যানটা একটু উপরে। যখন একটু উপরে বোঝাবো তখন কি বলতে জানি, উপরে বলতে একটু উপরে, ফ্যান ইজ ওভার আওয়ার হেড, ঠিক একটু মাথার উপরে। আর একটা জিনিস আছে অ্যাবভ, দ্য ফ্যান ইজ, এই সরি, দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য সান ইজ অ্যাবভ, দ্য মুন ইজ অ্যাবভ আওয়ার হেড, যাকে আমরা ছুঁতে পারবো না, অনেক উপরে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কেন প্রিপোজিশনের ভুল ভ্রান্তি হয়। হ্যাঁ, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ঠিক আছে। আর একটা উপরে আছে অন, ওভার, অ্যাবভ, আর ওটা লাগে না, ঠিক খেয়াল করছেন, যাই হোক ওটা খুব রেয়ার ইউজ হয়, তো মনে পড়লে বলে দেবো কোনো একটা সময়। অন, ওভার, অ্যাবভ, তাহলে অন মানে উপরে, ওভার মানে উপরে, আর অ্যাবভ মানে উপরে, এই কটা মানেই হচ্ছে আমার উপরে। তাহলে এবারে দাদা উপরে মানে দেখা গেল তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে ক্লাসে, ড্যাশ সান ইজ হেড, তাহলে তুমি ড্যাশ সান ইজ হেড, ড্যাশ বা দ্য সান ইজ হেড, তাহলে ড্যাশের জায়গায় কি বসবে, কোনটা বসবে, অন, ওভার না অ্যাবভ, অ্যাবভ। কেন অ্যাবভ, কারণ হচ্ছে সূর্যকে কোনোদিনই আমরা ছুঁতে পারবো না। আবার তুমি মাদুরের উপরে বসে আছো, আই স্যাট অন হবে, বা আমি বেঞ্চের উপরে বসে আছি, এই স্যাট অন বেঞ্চ, তাহলে আমি তখন ওটা কখনোই ওটাকে অ্যাবভ লিখতে পারবো না, আই স্যাট অ্যাবভ দ্য ম্যাট, মানে মাদুর নিচে আর আমি আকাশে বসে আছি, তা সেই আকাশে ভাষার মতো উল্টো পাল্টা হয়ে যাবে। রান্নাঘরে কাক বসেছে পিসিমার গালে, সেই উল্টো পাল্টা হয়ে যাবে। তো অথব ওই ধরনের নয়, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, তা তিনটে মানেই উপরে, কিন্তু কোন মানেটা কোন উপরে সেটা আমায় জানতে হবে। কি বললাম বোঝা গেল, উপরে কেন। তারপরে খাওয়া, বাই, বাই মানে দ্বারা, বাই মানে আমরা এখানে প্রিপোজিশনের মানেগুলো আগে একটু জেনে নিই, সেটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রিপোজিশনের মানে জানতে হবে। অন মানে কি বললাম বাবা, উপরে, ইন মানে মধ্যে, টু মানে কে, ঠিক আছে, অ্যাড মানে টু মানে কে, সরি, অ্যাড মানে তে, ইনটু মানে মধ্যে, আফটার মানে পরে, ইংলিশ জানার জন্য আগে মানে দরকার, উইথ মানে সঙ্গে, উইথ মানে সঙ্গে, দেন মানে পরে, ফ্রম মানে হইতে বা থেকে, ফ্রম মানে হইতে বা থেকে, অ্যাবভ মানে উপরে, এই সেই উপরে, অন মানে উপরে আর অ্যাবভ মানে উপরে, কোন উপরে মানে কোথায় দাদা, এই উপরে। ওভার মানে এও উপরে, সেই উপরে, কেন উপরে, কেউ উপরে চলে যাচ্ছে নাকি। আর একটা আপন, আপন হচ্ছে এই আপন মানে উপরে, আপন মানেও উপরে, এই উপরেটা কখন হয়, যদি কোনো কবিতা বিনীত আপন দা ট্রি, আমরা কোন লেখক বা কবি যখন কোনো গাছের নিচে বসে থাকেন তখন সেটা বিনীত বা ওভার হয়, ঠিক আছে। ওই বিনীত মানে উপরে, ঠিক আছে। বিফোর মানে আগে, অফ মানে আমরা র বা এর, অফ মানে র বা এর, তাহলে এই বোঝা গেল। ডিসাইড মানে পাশে, ডিসাইড মানে বাই মানে, বাই মানে, বাই মানে দ্বারা, বাই মানে দ্বারা। তাহলে এই এতগুলি প্রিপোজিশন হলো, প্রিপোজিশন ডিটেলে বোঝা গেল, আরো ডিটেলিং আছে, ডিটেলিং করতে গেলে ক্লাসে কাজ করতে করতে ক্লাসে
বুঝে যাব যে কতক্ষণের মধ্যে কোন প্রিপোজিশন গুলো কোথায় কোথায় বসাতে হয়। অনেক সময় মানে রেখে বসাতে হয়, অনেক সময় ক্ষেত্র বিশেষে বুঝে বসাতে হয়। যেমন কেউ যদি বেশি খেয়ে মরে যায়, ডায়েট বাই ওভার ইটিং, ঠিক আছে। কেউ দেশের জন্য মরে গেছে, ব্যাটেল ফর আওয়ার মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য যুদ্ধ করে মারা যাবে, তখন ফর, ব্যাটেল ফর, তখন ফর মানে হচ্ছে জন্য, তাহলে ব্যাটেল ফর দেশের জন্য মারা গেছে। আবার বেশি খেয়ে মরে গেছে, ডায়েট অফ ওভার ইটিং। তাহলে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রিপোজিশন ভিন্ন ভিন্ন আছে, সেগুলো মুখস্থ করতে হবে এবং ক্লাস করতে করতে আমরা জেনে নেবো যে কোনগুলো প্রিপোজিশন, কোন প্রিপোজিশন কোথায় বসে। এটুকু দিলে ক্লাসে যেগুলো আছে পরীক্ষার জন্য মিটে যাবে। ওয়ার্ড মিনিং মাস্ট এবং ক্ষেত্র বিশেষ মাস্ট। তাহলে প্রিপোজিশন কিন্তু অনেকগুলো। তাহলে আপন মানে উপরে, ওপরে মানে কখন, আপন মানে ওপরে, সেটা লেখক বা কবিরা ব্যবহার করে। আমাদের মোটামুটি তিনটে হলে কাজ মিটে যায়। আর ইন আর অ্যাট এর যে গন্ডগোলটা সেটা হয়। তো এই দুটোই মেনলি গন্ডগোল সবার থাকে। এই ওভার অ্যাবভ আপনের গন্ডগোল, ওপরের গন্ডগোল, আর আমাদের উপরে চলে যাওয়ার জন্য আর ইন আর অ্যাট এর গন্ডগোল, এই দুটোর মোটামুটি গন্ডগোল থাকে। এই দুটো গন্ডগোল ক্লিয়ার করে দিলাম। আর বাকি মানে করলেই দেখে বুঝে যাবো, মিনিং দেখে দেখে, যে কোন প্রিপোজিশন কোন জায়গায় বসছে আর কোন প্রিপোজিশন কেন বসছে। ঠিক আছে, আমরা মোটামুটি এটুকু হলো, বাকিটা ক্লাস করতে করতে বুঝে যাবো।